মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, আলু ভেজেছি, পেঁয়াজ ভেজেছি, গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, একটু আদা, জিরের গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এবার একটুখানি গরম জল দিতে হবে। জল দিয়ে নিয়ে মাছগুলো দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর একটু ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিলেও সেটা ভালো হবে। জলটা দিলাম। গ্যাসটা বাড়িয়ে দাও। আর একটু ঝোল, সবাই তো খাবে, আর একটু ঝোল। এবার মাছগুলো থালা সমেত আমি ঢেলে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলো সব থালা সমেত ঢেলে দিচ্ছি। এটা কাতলা মাছ ছিল। কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি সুন্দর করে। এটা একটু যে যেমন ভাজা খাবেন, কড়া ভাজা বা নরম, তবে একটু নরম ভাজা হলে বেশি টেস্ট হয়, মাছের স্বাদটা বোঝা যায়। এবারে একটুখানি নেড়ে চেড়ে এবারে আস্তে করে ঢাকা দিয়ে দেওয়া হবে ফুটে গেলে। আর নাড়তে লাগবে না, ব্যাস আর নাড়তে লাগবে না। হচ্ছে কাতলা মাছের কালিয়া। একটু ফুটে উঠলে আমি চাপা দিয়ে দেব। বন্ধুরা, তাহলে তোমরা তো দেখে নিলে কাতলা মাছের কালিয়া কিভাবে করতে হয়, তাহলে তোমরা এবার করতে পারবে। ঝোলটা এবার ফুটে এসেছে। আমি শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী ভজ হরি মান্না। টাটা বন্ধুরা, মাছটা ফুটে গেছে, তাই আমি এটাকে চাপা দিয়ে দিলাম একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। টাটা।